আসলে কি বলবো, আমরা আমাদের সহি সমাজ আমরা খাটানোর চেষ্টা করি না। আমাদের মাথা আছে, মাথা দিয়ে পরিশ্রম করার আমরা চেষ্টা করি না। আমরা হাত দিয়ে পরিশ্রম করি, সারাদিন পরিশ্রম করে খাচ্ছি, ঘুমাচ্ছি, এতটুকু। আমরা পা দিয়ে পরিশ্রম করি, ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, কিন্তু মাথা দিয়ে আমরা একটু পরিশ্রম করি না। যেমন মাথা দিয়ে যদি আমি একটু পরিশ্রম করতাম, আমাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, এই যে বিধানগুলো আল্লাহ পাক আমাকে কেন দিয়েছেন, একটু যদি আমি মাথার ব্রেনের মধ্যে যদি একটু ঘাম জড়াতাম, তাহলে আমরা এইরকম এলোমেলো ভাবে চলাফেরা করতে পারতাম না। আজকে দেখেন মুসলমান মুসলমান শান্তি নাই, মারামারি। এই যে দেখেন আমাদের এই যে পাকিস্তান এবং ভারত এখন অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন। ভারতের বুকেও কোটি কোটি মুসলমান এবং পাকিস্তানের বুকেও কোটি কোটি মুসলমান। আপনি কোন দিকে যাবেন, কোন দিকে পক্ষ নেবেন বলেন? এখন আমাদের একটাই করণীয়, আমাদেরকে সমস্ত মুসলমানের জানমালের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সমস্ত কাফিরের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা আমাদের করণীয়। কিন্তু আমরা সেটা না করে আমরা উল্টো কাফের মুশরিকের প্ররোচনায় পড়ে আমরা মুসলমান মুসলমান শত্রুতা করতেছি, নাউযুবিল্লাহ। আজকে ঢাকা শহরের মধ্যে গত কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন মুসলমান মুসলমান মারামারি, এমন মিথ্যাচার করতেছে। সেটা মিথ্যা হোক, সেটা জাহান্নামে যাক, সেটা বাবার কোনো দরকার নাই। এত বড় বড় আলেম, তারা লেখাপড়া করার পরেও, মুখে দাড়ি রাখার পরেও, পাগড়ি পরার পরেও তারা মিথ্যে কথা কিভাবে বলে? অনেক মিথ্যাচার আপনারা দেখবেন। আমি কারো নাম নিচ্ছি না, নাম নেওয়ার প্রয়োজন নাই। আমার বলার বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সাথে ঠাট্টা বিদ্রুপ করো না, উপহাস করো না। মুসলমান মুসলমানকে নিয়ে, একজন একজনকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না, উপহাসে লিপ্ত হইও না। হতে পারে তুমি যাকে নিয়ে বিদ্রুপ করতেছ, তুমি যাকে নিয়ে ঠাট্টা করতেছ, তামাশা করতেছ, তার মর্যাদা আমি আল্লাহর দরবারে তোমার চাইতে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান মুসলমান তামাশায় কোন খারাপের মধ্যে লিপ্ত হয়ে গেছি, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, সমস্ত কাফিরদের ব্যাপারে কঠিন বদদুয়া করার এবং তাদের সমস্ত কিছু বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আরেকটি এলান শুনুন। এই মসজিদের গত কয়েক মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। একটু আগে তো শুনলেন আল্লাহ পাক আমাদের জন্য কাবা শরীফ নির্মাণ করেছেন। আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহ পাক বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এটা বাইতুল্লাহর একটি অংশ, এটা আল্লাহর একটি ঘর। যে ব্যক্তি এই ঘরে দেখাশোনা করবে, খিদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুটি হাদিস শরীফ বলে আমি শেষ করে দিচ্ছি, সংক্ষেপে শুনবেন। নবীজি বলেছেন, রিয়াদুল জান্নাতিল মাসাজিদ, এই মসজিদ সমূহ হচ্ছে জান্নাতের বাগান। সুতরাং জান্নাতের বাগানের খিদমত সবাই করতে পারে না। জাহান্নামী ব্যক্তি কখনো জান্নাতের বাগানের খিদমত করতে পারবে না। যারা জান্নাতি লোক, তারাই জান্নাতি বাগানের এই মসজিদের খিদমত করতে পারবে। আরেকটি হাদিস শরীফে নবীজি আরো গুরুত্ব দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবেদান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে মহব্বত করেন, কোন বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, জাআলাহু কাইয়িমা মাসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মসজিদের খাদেম বানিয়ে দেন, মসজিদের সহকারী বানিয়ে দেন, মসজিদের সহযোগী বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কাজে মসজিদে দান খয়রাত তারাই করতে পারবে, মসজিদের দেখাশোনা তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা সুন্নত পড়েন না তারা 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন। আর যারা সুন্নত পড়েছেন একজন ব্যক্তি উঠুন ফাঁকে ফাঁকে। আমি সবাইকে অনুরোধ করব, একটু 20 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, এখনই আল্লাহর ঘর মসজিদের অভাবটা পূর্ণ করার জন্য আপনারা একটু পকেটে হাত দিয়ে দান করুন। এটা এই যে আজকের জুমার সাথে কিন্তু মিলে যাচ্ছে। আল্লাহ পাক যে বলেন, ইন্না আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, এটা হচ্ছে মক্কার মধ্যে কাবা শরীফ, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যেটার মধ্যে বরকত রয়েছে, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত রয়েছে, বরকত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই মসজিদ হচ্ছে সে কাবা শরীফের একটি অংশ। আপনি এই মসজিদে দান করেছেন, আপনি কাবা শরীফে দান করেছেন। এই মসজিদের অভাব আপনি দূর করেছেন, আপনি কাবা শরীফ দূর করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারা যে এত কষ্ট করে কাবা শরীফ নির্মাণ করেছেন, কেন কাবা শরীফ নির্মাণ করার প্রয়োজন বোধ দেখা দিয়েছেন, আল্লাহ পাক আদেশ করেছেন, তাই ওনারা নির্মাণ করেছেন। যার কারণে এই ঘরও কাবা শরীফের অংশ। এই ঘর যখন
নির্মাণ করার অভাব যখন চলে আসে সেটা আমাদের উচিত। এখন যদি ওহী নাজিল হতো, এখন যদি ওহীর দরজা খোলা থাকতো, নতুন করে তো কোনো ওহী নাজিল হবে না। যদি ওহী নাজিল হতো, আল্লাহ পাক ওহী নাজিল করে আমাদেরকে আদেশ করতেন, বান্দা তুমি এই মসজিদের কারেন্ট বিলটা দিয়ে দাও না, তুমি এই মসজিদের অভাবটা তুমি গুছিয়ে দাও না, দূর করে দাও না, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেন। কিন্তু ওহীর দরজা বন্ধ হওয়ার কারণে নতুন কোন আয়াত নাজিল হচ্ছে না। এরপরও আমাদেরকে ফিকির করতে হবে, আমরা মুসলমান, আমাদের ঘর, আমাদের যেটা নামাজের স্থান, যেটা আল্লাহর ঘর, সেটাকে আমরাই সাজাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের প্রতি যত্ন নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা 7 রাকাত ক্বাবলাল জুমা পড়েন নাই, 7 রাকাত সুন্নাত নামাজ পড়েন নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।